আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যিনি ইসলামের প্রথম খলিফা ছিলেন, তার চত্বরে। মানে বলা হয়ে থাকে এই জায়গাটাতেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মসজিদটি, মসজিদে নববী, আমরা যেখানে আছি তার খুবই নিকটে, মসজিদে গামামার পাশেই, কিংবা মসজিদে নববী বলুন, মসজিদে গামামার তো একদমই কাছে মসজিদে আবু বকর, মানে হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন ইসলামের প্রথম খলিফা এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পুরুষ সাহাবী। তিনি হিজরতের পরে মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে আসলেন, তারপরে এই যে এই স্থানটাতেই বসবাস করতেন এবং এই স্থানটাকেই মনে রাখার জন্য কিংবা স্মরণীয় করে রাখার জন্য আসলে এই যে মসজিদটি নির্মাণ করা হয়, এখানে হাজিরা, উৎসুক জনতা এই জায়গায় আসে এবং নামাজ আদায় করে। তো মসজিদটি আসলে একটি মিনার এবং একটি গম্বুজ বিশিষ্ট। এই মসজিদে এসে মুসলিম উম্মাহ স্মৃতিচারণ করে। দেখুন পাথরের, কত বড় বড় পাথর দিয়ে আসলে এই মসজিদটি তৈরি করা হয়েছে। এই যে একটি মিনার আর একটি গম্বুজ আছে, দেখতে পেয়েছেন। এই যে তার উল্টো পাশেই আছে হচ্ছে মসজিদে গামামা। যেই আমি মসজিদে গামামার ভিডিও আপনাদেরকে অবশ্যই দিব আমার কিছুদিন পরে হয়তোবা। সেই মসজিদে গামামা উল্টো দিকেই আসলে মসজিদে আবু বকর। আমরা এই যে মদিনার সামনে অবস্থান করছি এবং এই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর স্মৃতিচারণ, তিনি এতটাই ভালো সাহাবী ছিলেন, যিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের মধ্যে একজন ছিলেন এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সাথী ছিলেন তিনি। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বললেন হিজরত করবেন, তারপর কিন্তু তিনি তার পোশাক রেডি করে ছিলেন এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সঙ্গে সঙ্গেই তিনি এই হিজরতে অংশ নিয়েছিলেন, নিজের প্রাণনাশের কোনো হুমকিকেই তোয়াক্কা না করে। দেখুন আমি এখান থেকে ভিডিও করছিলাম এবং এখানে যিনি প্রহরী আছেন তিনি আসলে হাত নেড়ে দিচ্ছিলেন। এই যে এই মিনারটি একটি মিনার এবং একটি গম্বুজ, মানে দেখুন এই যে পাথরের যেই স্তূপটি আছে, এই পাথর কেটে কেটেই আসলে এখানে মসজিদটি করা। পেছনে মসজিদে নববীতে নামাজ হচ্ছে। তো এই জায়গাটায় আসলে নামাজ পড়তে আসে হাজিরা কিংবা বিভিন্ন মানুষজন যারা মুসলমান আছেন, যাদের নামাজ পড়া লাগে, তারাই আসলে এই জায়গাটায় আসেন। এই জায়গার পরিবেশটা অত্যন্ত মনোমুগ্ধকর এবং আসলেই যে নবীর শহর কতটা শান্ত, কতটা স্নিগ্ধ হতে পারে, এই জায়গাটায় না আসলে আসলেই বোঝা যায় না। মদিনা অনেক কোলাহলমুক্ত, অনেক শান্ত একটা পরিবেশ। ইয়াসরিব থেকে পরিবর্তিত হয়ে যখন নাম মদিনাতুন নবী হয়েছে, নবীর যে শহর হয়েছে, এবং এই শহরে আসলে আসলেই বোঝা যায়। এই যে দেখুন তার অপোজিট পাশে মসজিদে গামামা, ঠিক আছে। এই মসজিদে গামামা থেকেই কিন্তু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য দোয়া করেছিলেন। আমরা জানি আরব কান্ট্রিতে আসলে বৃষ্টি হয় না এবং সেই সময় তো পানির অনেক বেশি সংকট ছিল। তো এর উল্টো পাশেই কিন্তু মসজিদে আবু বকর অবস্থিত। আপনারা যারা এই জায়গাটায় আসবেন অবশ্যই এই মসজিদে গামামা, মসজিদে আবু বকর, এই মসজিদগুলো আসলে অবশ্যই পরিদর্শন করে নামাজ আদায় করে যাবেন। আশা করছি সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।